স্বাধীনতার 55 বছরে কিছুই হয় নাই, এই কথা আমি কখনো মানি না, আমি মানব না। কিছু হয়েছে, তবে আরো হওয়া দরকার ছিল, আরো হওয়ার সুযোগ ছিল। এবং সুষম উন্নয়নের দিকে নজর দিলে অবশ্যই বাংলাদেশের সব কয়টি জেলা অঞ্চল কিছু না কিছু তার অধিকার এবং হিস্সা পেত। ওই জিনিসটি হয়নি। কবে আমরা সেই সুশাসনটা পাব, যেখানে সুষম উন্নয়নের বাস্তবতা আমরা দেখব? এ সরকারের সময় হবে কিনা আমি জানি না। আলামত ইতিমধ্যেই কিছু বেশ কম আমরা লক্ষ্য করছি। আপনারা দেখেছেন সংসদের ভিতরে আমরা আমাদের উদ্বেগের কথা তুলে ধরেছি। যে সমস্ত এলাকায় বর্তমান সরকারি দলের সংসদ সদস্যরা রয়েছে, ছোটখাটো কিছু অনুদান দান দেওয়া হয়েছে, সেই সমস্ত এলাকায় যা দেওয়া হয়েছে বিরোধী দলীয় সদস্যদের ওখানে তা দেওয়া হয়নি। কোনো দেশের যারা শাসক থাকেন, দেশ পরিচালনা করেন, তারা দেশের প্রতি ইঞ্চি মানুষ এবং প্রতি ইঞ্চি জমি এবং প্রত্যেকটি মানুষের জন্য দায়িত্বশীল। তারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বা এলাকার জন্য নয়, গোষ্ঠী দল কারোর জন্য নয়, আর মানুষের জন্য। আমরা বারবার এই কথা বলে আসছি, বলতে থাকবো, এবং যেখানেই বৈষম্য দেখবো সেখানে আমরা আওয়াজ তুলব। নেত্রকোনায় আপনারা ভাগ্যবান, এবার হাউসের ডেপুটি স্পিকার এই এলাকারই একজন সন্তান, তিনি নির্বাচিত হয়েছেন। আরও গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন, সংসদ সদস্যরা আছেন। বাংলাদেশ জামাত ইসলামীরও একজন সংসদ সদস্য মাসুম মুস্তফা, তিনি এখান থেকে নির্বাচিত হয়েছেন। আমরা চাই জাতীয় স্বার্থ এবং উন্নয়নের ক্ষেত্রে এখানে সরকারি দল বিরোধী দল বড় কথা নয়, আমাদের ঐক্যের জায়গাটা ঠিক থাকতে হবে। নীতি, পলিসি, কৌশল ব্যবধান থাকবে। এই স্বার্থ এবং প্রাপ্যতার দিক থেকে আমরা যদি কোনো বেশকম দেখি, এই ব্যাপারে জনগণের হয়ে কথা বলা, দৃষ্টি আকর্ষণ করা, আপত্তি জানানো, এটা আমাদের শুধু দায়িত্ব নয়, এটি আমাদের অধিকার। এবং এর ভিত্তিতে আমরা চেষ্টা করছি সংসদের ভিতরে আমাদের সঙ্গত ভূমিকা পালন করার। অতীতে সংসদের চিত্রটি কখনো ছিল এমন যে সেখানে মারামারির পর্যায়ে চলে গেছে, ফাইল ছোড়াছুড়ি, বিশৃঙ্খল পরিবেশ, এমনকি অশ্লীল বাক্য ব্যয় হয়েছে সংসদের ভিতরে। আবার কখনো কখনো এমন হয়েছে সরকার যা পছন্দ করে, সরকার বলার আগে বিরোধী দল এটা সমর্থন করে বসে আছে। আমরা দুটি চিত্র দেখে অভ্যস্ত। তৃতীয় আরেকটি চিত্র এই জাতি কখনো দেখেনি। এটি হচ্ছে সংসদে সরকারি দল এবং বিরোধী দলের ন্যায্য ভূমিকা। সরকারি দলও সীমালঙ্ঘন করবে না আচরণে, আর বিরোধী দলও অন্ধের মতো বিরোধিতা করবে না। সরকারি দল ভালো কিছু করলে বিরোধী দল সমর্থন দেবে, কারণ এটি তো দেশ এবং জাতির স্বার্থে। আর সরকারি দল কোনো ভুল করলে বিরোধী দল ধরে দিবে। যদি ধরিয়ে দেওয়ার এই কাজটি সরকারি দল সহজভাবে না নেয়, তখন বিরোধী দল সংসদের ভিতরে জনগণের হয়ে অবশ্যই প্রয়োজনে বাঘের গর্জন করবে, কিন্তু কোনো ছাড় দেওয়া যাবে না। একটা সরকারের দুইটা অঙ্গ, একটা সরকারি দল, একটা বিরোধী দল। এই দুইটা ছাড়া সংসদীয় গণতন্ত্র চলে না, অচল। এখানে মিউচুয়াল রেসপেক্ট থাকতে হবে এবং জাতীয় স্বার্থে ঐক্য থাকতে হবে। আমরা সেটাই চেষ্টা করছি।